গত বছর ২ টো নয়নতারা ফুলের গাছ কিনে নিয়ে এসে লাগিয়েছিলাম, যেটা হাইব্রিড নয়নতারা ছিল আর বাড়িতে একটা দেশি ভ্যারাইটির গাছ ছিল। দেশি ভ্যারাইটির গাছটা তো রয়েছে, আর হাইব্রিড নয়নতারার গাছটা যখন দেখলাম একদম পুরনো হয়ে যাচ্ছে, তখন আমি কিছু ডাল ভেঙে লাগিয়ে রেখে দিয়েছিলাম। আর অটোমেটিক কিছু চারা একা একাই বাগানে দেখলাম তৈরি হয়েছে। তখনই পরে বুঝতে পারলাম ফুলের সাইজটা দেখে, যে যেহেতু ওটা বড় সাইজের, তখনই বুঝলাম এটা হাইব্রিড নয়নতারাই হবে। আর ওখান থেকে কিছু দানা পড়ে সারা বাগানটা আমাদের ভরে গেছে। বেশ ফুলের কালারটাও দুটো দেশির সঙ্গে একটু কম্বাইন করে দেখলাম, একটু অন্যরকম, দেখতেও সুন্দর হয়েছে। তাই বলবো, একবারই চারা যদি আপনারা কিনে লাগান, সেখান থেকেই যে দানাগুলো হয় সারা বাগান ছড়িয়ে পড়ে যায় এবং সেখান থেকেই নতুন নতুন আবার গাছ হতে শুরু করে। নয়নতারা ফুল সাধারণত সারা বছরই মোটামুটি হয়, শুধুমাত্র শীতকালে ২ মাস একটু বাদ ছিল। তাছাড়া গাছটাও দেখতে খুব সুন্দর লাগে। এইটা হচ্ছে আমার দেশি ভ্যারাইটির গাছ, যেরকম দেখতেই পাবেন যে ডাল কেটে রেখে দিয়েছিলাম, আর সেখান থেকে দেখুন ছোট ছোট কত শাখা বেরিয়েছে। পাতাগুলোও খুব সুন্দর, আর ফুল তো সারা বছরই হতে থাকে। সেই জন্যই বলবো, যদি হাইব্রিড নয়নতারার গাছ ২-১টা বাড়িতে লাগান, সেখান থেকে আপনারা চারাও তৈরি করতে পারবেন। আবার ডাল কেটে লাগিয়ে দিলে সেখান থেকেও অটোমেটিক চারা তৈরি হবে। ফুলগুলো দিয়ে আমরা পুজোর জন্য ব্যবহার করতে পারি এবং সারা বছর মোটামুটি পাওয়া যায়।